এইটার জন্য আসলে সবচাইতে বড় ধন্যবাদটা হয়তো হামজা চৌধুরী পায়। 100 বছরে 200 বছরে কখনো এরকম কামব্যাক বাংলাদেশ দিতে পারবে না। বাংলাদেশ ফুটবল আলট্রাসের সাথে আপনি যুক্ত রয়েছেন, আপনাদের নানাভাবে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্বপ্ন দেখছেন। এখনের অবস্থাটা কি? সামনে আপনাদের পরিকল্পনা কি? সামনের পরিকল্পনা আসলে এখন যাইতে যাচ্ছি না। এই ম্যাচে আসলে স্পষ্ট করবে যে আসলে আলট্রাসের সামনের পরিকল্পনা কি বা আলট্রাস কত বড়। আমরা হচ্ছে ওই লক্ষ্য নিয়ে কাজ করতেছি। আমাদের এই ম্যাচকে কেন্দ্র করে মূলত হামজা শমীদের তখন চিন্তা ছিল না বা আশা ছিল না যে আসলে এই ম্যাচে হামজা শমীদদেরকে দেখতে পাবো। তবে আমাদের হচ্ছে হোম ভেন্যু, মানে বাংলাদেশের যেরকম হোম ভেন্যু, আমাদেরও হচ্ছে হোম ভেন্যু মূলত হচ্ছে এইটাকে বলা হয় এই ঢাকা স্টেডিয়ামকে। তো নর্মালি হচ্ছে আমরা যত বড় আয়োজন চাইতাম, যেটা আসলে লাস্ট ম্যাচগুলো কিংস আরেনা হতো, তো সেখানে আসলে ওই রকম বড় আয়োজন করা সম্ভব ছিল না, কারণ ওইখানে দর্শক ক্যাপাসিটি খুব কম ছিল। তো যার কারণে আসলে কর্তৃপক্ষ চাইলেও আমাদেরকে ওরকম বড় সংখ্যক একটা সিটার মানে দিতে পারতো না। তো যার কারণে আমরা ওই জায়গায় মানে পর্যাপ্ত পরিমাণ আয়োজন, তারপর লোকেশন যাতায়াতের যার জন্য আমরা অনেক কিছু পারতাম না। এই ম্যাচকে কেন্দ্র মানে এই মাঠকে কেন্দ্র করে আমাদের সকল পরিকল্পনা আগে থেকেই ছিল, কারণ এখানে আপনার বিশাল বড়, আমরা চাইলে একটা বড় স্পেস নিতে পারবো এবং টিমকে যে ওয়েলকাম জানানো, এটা আসলে একটা কষ্টের বিষয় যে আমরা কখন টিমকে ওয়েলকাম জানাতে পারি না। এর একটা কারণ হচ্ছে কি, কিংস আরেনা ম্যাচগুলো হলে দেখা যায় যে আমাদের যাতায়াত দূরত্ব মানে আমরা গিয়ে তারপরে হচ্ছে ওই সময়টুকু পাই না। তো এটা হচ্ছে ঢাকার একটা ভালো লোকেশন, সবার জন্য সুবিধা, তাছাড়া এটার সবকিছুই ভালো। তো যার কারণে আমাদের এই মাঠকে কেন্দ্র করে গত 2-3 বছর ধরে আমাদের স্বপ্ন ছিল। সেই জায়গা থেকে হচ্ছে হামজা শমীদ যুক্ত হচ্ছে, যার কারণে আমাদের অন্যান্য একটা ম্যাচে আমাদের যে পরিমাণ বাজেট বা আমাদের পরিকল্পনা থাকতো, যদি এটাতে বলেন যে 10 গুণ বেশি, সেটাও কম হবে। আমরা ওই রকম বড় আয়োজন করার চিন্তা ভাবনা করছি এবং ওই পরিকল্পনা নিয়ে হচ্ছে এখন পর্যন্ত আগাচ্ছি, যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। বা হচ্ছে এক কথা বলা যায় যে এশিয়ান লেভেলের যে আলট্রাস বা সমর্থক গোষ্ঠী থেকে যে আয়োজনগুলো হয়, যেরকম বড় আয়োজনগুলো হয়, আমরা সেরকমই পরিকল্পনা করতেছি আর সেভাবে আমরা আগাচ্ছি। যে আর আমাদের জায়গা থেকে হচ্ছে এক কথায় যে যেটা বাংলাদেশে কখনো হয়নি, সেটা বাংলাদেশের দর্শকদের থেকে এবার হবে। এই যে 18,300, আমি যদি ভুল না করে থাকি, এত দর্শক এর মাঝখানে কিন্তু খেলা হবে, আপনার কি মনে হচ্ছে যে হাউসফুল গ্যালারি থাকবে? হ্যাঁ, হাউসফুল অলরেডি। সেটা আসলে যে যেমন অনলাইনে টিকেটিং এর ইস্যুটাতে একদম মানে স্পষ্ট যে আসলে কি পরিমাণের দর্শকদের বা এই ম্যাচকে কেন্দ্র করে সবার আকর্ষণ বা চাওয়া, তো সেটাই ওইখানে স্পষ্ট। তাছাড়া আপনি যদি একটু ফেসবুক বা যে কোনো আপনি ইন্ডিয়ার অ্যাওয়ে ম্যাচটা দেখেন, ইন্ডিয়ার অ্যাওয়ে ম্যাচে যে পরিমাণ ছিল, প্রত্যেকটা বিভাগে আমাদের আলট্রাস থেকে হচ্ছে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। আপনি কুমিল্লার যদি দেখেন, সেখানে আসলে আপনি যদি বলেন যে 5 লাখ না 1 লাখ, তাও আপনি গণনা করার মতো ছিল না। কুমিল্লার টাউন হল পুরো একদমই ফুল ছিল। রংপুর বলেন, ঢাকা বলেন, প্রত্যেকটা জায়গাতে অ্যাওয়ে ম্যাচগুলোতে এই অবস্থা। এবার হোম ম্যাচে আপনার মানে কি অবস্থা হবে সেটা আসলে কল্পনার বাহিরে। তাছাড়া হচ্ছে হোম ম্যাচে সবাই চাইবে, যেহেতু আমার ঘরের মাঠে ম্যাচ হচ্ছে, আমি দেখতে যাই। তো এটা ফুল মানে আমার মনে হয় না যে মানে আমার মনে হচ্ছে যে বাহিরও বড় পর্দার বা এমন কোনো ব্যবস্থা করতে হবে, কারণ হচ্ছে টিকিট না পেলেও দিন শেষে নিজেকে আটকে রাখতে পারবে না। যে মাঠে যে হয়তো টিকিটের ব্যবস্থা হইতে পারে, কিন্তু নিয়মের কারণে হয়তো দেখা যায় যে ওই যে ঢুকতে দেওয়া যাবে, যেটা আমরা আসলে অহরহ বাহিরে দেখে থাকি বা ইউরোপে। বাংলাদেশের ফুটবলে আমরা এই যুগে এটা তেমন একটা দেখতে পাই নাই। আগে তো এত একটা, আগে চাইলেও দেখা যেত যে মানুষ মানে এত যে সিট বা কত মানুষ ঢুকতেছে, ওইটার একটা এত নিয়মতান্ত্রিক ছিল না। বাট এখন নিয়মতান্ত্রিক কারণ বা ফিফার কারণে দেখা যায় যে একটা নির্দিষ্ট সংখ্যার বাহিরে ঢুকতে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে হয়তো বাফুফের বাহিরে ম্যাচ দেখার আয়োজন করতে হতে পারে বা এমনটা করা উচিত। এই যে হঠাৎ করে কিছু, আমি যদি 5-7 বছর আগের ফুটবলেও ফিরে যাই, এরকম লেভেলে কিন্তু ক্রেজটা ছিল না, বা এরকম উচ্ছ্বাস মানে ওরকম ছিল না। কেমন যেন আমাদের নিজেদের সমর্থক হিসেবে অসহায় মনে হতো যে বাংলাদেশ আমাদের কিছু দিতে পারছে না। হঠাৎ করেই এই যে নতুনভাবে যে উদ্দীপনা বা উচ্ছ্বাসের জায়গা তৈরি হয়েছে, এটা আমাদের ফুটবলের জন্য আগামীতে কতটুকু ভালো হবে? এইটার জন্য আসলে সবচাইতে বড় ধন্যবাদটা হয়তো হামজা চৌধুরী পায়। হামজা চৌধুরী যদি হচ্ছে বাংলাদেশের হয়ে আমি খেলবো, এই একটু এরকম ছোট একটা দেশের হয়ে আমি খেলবো, এই ভালোবাসাটা যদি হামজা চৌধুরী না দেখাইতো, তাহলে হয়তো আমরা এরকমটা পাইতাম না। আর এরকমটা না পাওয়ার বাংলাদেশের মানুষ এখানে আশা হারানোর একটা কারণ ছিল হচ্ছে সিন্ডিকেট বা দুর্নীতি, বিভিন্ন ইস্যুর কারণে দেশের সবকিছু পরিবর্তন হয়েছে। তো ওই জায়গা থেকে হচ্ছে হামজা চৌধুরীর হচ্ছে এরকম একটা বাংলাদেশকে দেওয়া, মানে নিজেকে বড় মনের মানুষ প্রমাণ করা,
এইটাই হচ্ছে এই পরিবর্তনের সবচাইতে বড় একটা কারণ। এবং মানে যদি ভবিষ্যৎ ফুটবলের কথা বলা হয়, সেটা আসলে এখনই বলে দিচ্ছে যে আসলে যে ভবিষ্যৎ ফুটবলটা আসলে আমরা কোন দিকে যাচ্ছে। তবে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কঠিন। তো এইটাই আর কি, আমরা এই যে এটা পাইছি, এটাকে আমাদের ধরে রাখাটা হচ্ছে সবচাইতে কঠিন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ। যদি এই ধরে রাখা না রাখে, আর ভবিষ্যতে হচ্ছে আপনার 100 বছরে 200 বছরে কখনো এরকম কামব্যাক বাংলাদেশ দিতে পারবে না। এই যে ধরে রাখার কথা বলছিলেন, এটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে আমাদের বাফুফে থেকে বলেন বা আমাদের যে দর্শক থেকেও যে আমাদের দায়িত্ব রয়েছে, সবকিছু মিলিয়ে কি আমাদের এই যে এই ধরে রাখতে পারবো এই স্বাধীনতাটা? আসলে দর্শকদের দায়িত্ব যতটুকু, আমাদের দর্শকদের যেহেতু আইন বা অনেক বিষয় থাকে, তো দর্শকদের জায়গা থেকে দর্শকরা গত 5-10 বছর ধরে হচ্ছে বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি করে আসতেছে, যাতে করে হচ্ছে মানে ফুটবলটা যেমন চায় তেমনই হয়, কিন্তু এটা আসলে হচ্ছিল না বিভিন্ন বাধার কারণে। বাট আশা করতেছি যেহেতু নতুন কমিটি আসছে বা নতুন প্রেসিডেন্ট, তো সেই জায়গা থেকে হচ্ছে তারা আসলে ভালো কিছু দিবে। যদিও এখন পর্যন্ত এখনো অনেক যারা আগের আমলের মানে আগের হচ্ছে কমিটির যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এরকম লোকের এখনো ফেডারেশন আছে, কিন্তু যেহেতু নতুন প্রেসিডেন্ট আসছে, আশা করতেছি সে সময়ের সাথে এই জিনিসগুলোকে পরিবর্তন এবং আমরা যেমনটা চাইতেছি সে তেমনটা আমাদেরকে উপহার দিবে। দর্শকরা কিন্তু ফুটবলের প্রাণ। তো মাঠে দর্শকরা আসবে, খেলা দেখবে, উচ্ছ্বাস করবে। সবকিছু মিলিয়ে আমি যদি একটু টিকিটের ব্যাপারে যাই, আপনার কাছে কি মনে হয় যে প্রাইসটা এই যে 400, এরপরে 2000+, একটু বেশি প্রাইস হয়ে গেল কিন্তু? একটু বেশি বলতে আপনি কিংস অ্যারেনাতে হচ্ছে আপনার কিংস অ্যারেনাতেই মোটামুটি এরকম প্রাইজে ছিল, প্রথম দিকে একটু কম হলো, পরে 300-500 ইয়া ছিল। তো সেই ক্ষেত্রে আপনার হয়তো আপনার এটা বেশি হইতো, যেহেতু মাঠটা সংস্কার করছে, সুন্দর করছে, তাহলে আমি মনে করি যে ঠিক আছে। কারণ হচ্ছে আপনার হয়তো 100 টাকা কমালে আপনি 300 চাইতে পারেন, কিন্তু এর চাইতে মানে কম না। যেহেতু এটা হামজার ম্যাচ, এখানে আপনি 1000 দিলেও আসলে অবাক হওয়ার মতন না। কারণ হচ্ছে ফুটবল ফেডারেশনে যে আর্থিক বিষয় আছে, এত বড় একটা সংস্কার হয়েছে, হয়তো এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট যদি বাফুফে পায়, হয়তো তার অন্যদিকে কাজ করতে পারবে। তা আমার মনে হয় না, কারণ আমাদের দর্শকরা সাধারণত হচ্ছে বাফুফেকে ডোনেশন করতে রাজি। যদি ফুটবলে আপনি দেখেন এরকম একটা মাঠ আসলে ডোনেশনের পক্ষে সম্ভব। এটা হচ্ছে আপনার সম্ভব কেন, মানে যারা ফুটবল সমর্থক, এরকম বহুত স্টোরি আছে যে মাঠ বানাতে সমর্থকদের যে সহযোগিতা করে। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে যদি তাকান, যে মানুষ চাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ভালো খেলুক, মানে ভালো 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 জায়গাতে, মানে যেমন আমাদের কিছু অভিযোগ ছিল, যেরকম একবার হচ্ছে আমাদের মেয়ে টিমকে টাকার জন্য পাঠানো হয়নি। তো আসলে এই জায়গাগুলোতে কিন্তু যে দর্শকদের অভিযোগ যে কেন পাঠানো হবে না, টাকার সমস্যা, আমরা টাকা দিব, কিন্তু আমার দল ভালো খেলতে হবে, দুর্নীতি থাকবে না। তো আসলে আমার মনে হচ্ছে না যে দর্শকরা এটা নিয়ে আসলে খুব একটা মানে চাপ নিচ্ছে যে আসলে বেশি কেন কম, এটা আসলে দর্শক নিতেছে না। যেহেতু এটা হামজার ম্যাচ, হামজাই মাঠে খেলবে, তাছাড়া তো একটা সুন্দর মাঠ হয়েছে, তো প্রাইজ হিসাবে ঠিক আছে। কারণ এতদিন ধরে হচ্ছে নর্মালি বাফুফে থেকে একটা আর্নিং করতে পারতো না। তো বাফুফের আর্নিং হওয়া মানে ফুটবলে ইনভেস্ট করা যায়, এইটাই যে দর্শকদের চাওয়া যে 400 কি 1000 হোক, আমার জায়গা থেকে হয়তো যে 1000 টিকিট হলো, যাতে ওই টাকাটা সঠিক জায়গায় ব্যবহার হয়, এটাই হয়তো দর্শকরা চায়। আমি তেমন একটা দেখতে পাই না যে অভিযোগ। অন্যান্য সময় হচ্ছে আপনার 100 থেকে 100 টাকা কি 50 টাকার টিকিট বাড়ালে যে একটা সমালোচনা দেখতাম বা হচ্ছে আলোচনা আসতো, কিন্তু এবার আমি তুলনামূলক তেমন আলোচনা দেখতেছি না। কিভাবে টিকিট পাবো ওই আলোচনা আমি দেখতেছি। আচ্ছা, এই যে মাঠটা অনেক সুন্দর, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে না যে বাংলাদেশি কোনো মাঠ, এবং ফুটবল মাঠ, বিশেষ করে ন্যাশনাল স্টেডিয়াম আমাদের যেটা, সেই মাঠটা। তো এই যে সব কিছু মিলে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। মানে আমি আশা করতেছিলাম না যে এরকম একটা মাঠ করবে, যদিও মাঠটা আরো কিছু সুন্দর করা যেত। নর্মালি এটা হচ্ছে অলিম্পিকের মাঠ হওয়ার কারণে একটু ফুটবলের মাঠ এটা বলা যায় না, একটু মানে অনেক স্পোর্টস হয়, যার কারণে হয়তো এরকম। কিন্তু সেটা বিষয় না। তবে এরকম মাঠ হয়তো আমাদের আরো কয়েকটা প্রয়োজন, মানে একদম চেয়ার বা একটু মানে, তবে এইটা হচ্ছে কি এত সুন্দর হয়েছে, তবে এটাকে ধরে রাখতে হবে, ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। এটা এইবার সুন্দর করলো, 5 বছর পরে দেখা, মানে 1-2 বছর পরে দেখা যত্ন না নিলে আসলে এটা কখনো এই চেহারা এটা একরকম থাকবে না। তো রেগুলার যত্ন এবং এরকম মাঠ প্রত্যেক বিভাগের পরে হচ্ছে জেলায় আপনার মাঠ সুন্দর হলে মানুষ আসতে চাইবে, খেলা দেখতে পারবে, সুন্দর করে খেলা দেখতে পারবে। এবং এটা আসলে দেশের একটা সৌন্দর্য হচ্ছে বহন করে। কারণ হচ্ছে এখানে আপনার শুধু দেশিরা যে দেখবে এরকম না, বাহিরের জার্নালিস্টরা আসবে, প্লেয়াররা আসবে, এত করে দেশেরও সুনাম অর্জন হবে। আর এটা দরকার, এমন না যেটা অপচয়। আপনার স্পোর্টস দেশের, এটা দেশকে রিপ্রেজেন্ট করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আসলে একদম নর্মাল, আমরা এটা হয়তো আশা করতেছিলাম না, বাট আমরা এত সুন্দর একটা মাঠ পাইছি, এটার জন্য হচ্ছে বাউফে এবং হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন শেষ করতে চাই। এই মাঠেই কিন্তু অভিষেক হবে হামজা চৌধুরীর। শামিদ সুমো আসবেন প্রথমবারের মতো সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশের ম্যাচটা নিয়ে আপনার প্রত্যাশার জায়গা কি, প্রেডিকশন কি?
আমি আমার হচ্ছে এই ম্যাচটা আমি জয় চাই। আমার মনে হচ্ছে যে ম্যাচটা জয় হবে। কেন জানি আমার ইন্ডিয়ান ম্যাচটা তো অনেকে প্রেডিকশন দিল যে আমরা হয়তো 1-0 হারবো বা ড্র হবে, এরকমই ছিল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল ইন্ডিয়ান ম্যাচটা আমরা জয় পাবো, কারণ আমরা বরাবরই ইন্ডিয়ার সাথে ভালো খেলি। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি মানে ওইটা আমাদের তো বলা যায় একটা জয় ছিল, কিন্তু ওটা মানে দুর্ভাগ্যবশত এরকম মিস আসলে হয় না। তো সেই জায়গাতে এই ম্যাচটাতে আমার আমার মানে জয়ই আমার লক্ষ্য। হয়তো আমার কেন জানি মনে হচ্ছে 2-1 হতে পারে, আবার মানে 2-0 হতে পারে। তবে আমরা গোল পাবো, কারণ হচ্ছে আমাদের কিছু প্রবলেম ছিল ডিফেন্স বা মানে নিচের দিকে, যার কারণে আমরা অনেক সময় গোল পাইতে, যারা স্ট্রাইকার তারা দেখা যায় নিচের দিকে আইসা খেলতে হচ্ছিল। তো যার কারণে আমরা সাধারণত গোল পাইতাম না। হয়তো ডিফেন্স ভালোভাবে সামলাইতাম, তপু তারিক এরা ভালো একটা পারফরমেন্স দেখালো, আমরা গোল পাইতাম না। আমার কেন জানি মনে হচ্ছে যে হামজা, সমিত এদের আসার কারণে উপরে যারা আছে উপরে তাদের নিচে একটু আসতে হবে না। তো নিচের কাজটা হয়ে গেলে দেখা যায় যে আক্রমণ ভাগে তারা একটা ভালো মানে রেজাল্ট আমাদেরকে দিবে। তাছাড়া হচ্ছে হামজার মতন প্লেয়ার আছে, তো সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে হামজার হচ্ছে দূরপাল্লার এক শটে হচ্ছে মানে গোল পাওয়াটা আসলে অসম্ভব কিছু না। তো হামজা আমার মনে হচ্ছে কেন যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগের মাঠে হচ্ছে হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে আবার ডিফেন্ডার হয়েও দেখা যায় যে সে আক্রমণ ভাগের, তার আপনার কিছু খেলা দেখলে আপনি বুঝতে পারেন সে আক্রমণ ভাগের খেলা না ডিফেন্স। সেই ক্ষেত্রে মানে বাংলাদেশের মাঠে এরকম দলের সাথে আসলে হামজার থেকেও স্কোর পাওয়াটা আসলে অবাক করা কিছু হবে না।